আজকে আমরা কাঞ্চনপুরে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটছে, খুব দুঃখজনক ঘটনা। যে কেউ শুনলে তার শরীরে রুম খারাপ হয়ে যাবে। এত দুঃখজনক ঘটনা, এত কষ্ট লাগছে শোনার পরে যে দশম শ্রেণীর একজন ছাত্রী, নাম তার তানিয়া বড়ুয়া। সে সকালবেলা যখন বাড়ি থেকে বাইরে প্রাইভেটে যাওয়ার পথে কাঞ্চনপুর বাজারে একদম পোস্ট অফিসের সামনেই ঘটনাটা। হ্যাঁ, তো কাঞ্চনপুর পিএস থেকে 100 মিটার দূরেই ঘটনাটা ঘটছে। কার্তিক দেবনাথ নামে একটা ছেলে আইছে সকালবেলা মানুষের লোক সমাগম একটু কম থাকে, তার সুযোগে সে ওই তানিয়া বড়ুয়ার পথ আগলায় এবং তারে যারাই মানুষ আছিল তারা কোনো কিছু বুঝিয়া উঠার আগেই সে কিতা করছে, তানিয়া বড়ুয়ার গলার ধারালো ছুরি দিয়া আঘাত করছে, তার শ্বাসনালী কাটছে, তারপর তার বুকে ছুরি দিয়া মারছে। হ্যাঁ, মারার পরে কি করলো, মেয়েটা মাটিতে লগালগ পড়ে গেছে। এখান থেকে তারে হসপিটাল নেওয়া হয়েছে, কাঞ্চনপুর হসপিটালে নেওয়ার পরে কিছুক্ষণ প্রাণ আছিল, তারপরে সে মারা যায় এখানে। আর ওই ছেলেটা কিতা করছে, এখানেই সেও তার দাঁড়ালো ওই ছুরিটা দিয়েই তার শ্বাসনালী সে নিজে কাটিয়া আত্মহত্যার চেষ্টা করছে। দেখো কত মানে হৃদয় বিদারক ঘটনা, কত দুঃখজনক ঘটনা। এই যে ঘটনাটা ঘটলো, আসলে এর লিগা কে দায়ী, কে কারে দায়ী করব? আজকে সম্ভবত এটা প্রেম ভালোবাসার কোনো ব্যাঘাত ঘটছে, যার কারণে আজকে এত বড় দুর্ঘটনা। ঠিক আছে, এই বয়সে ছোটো ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা প্রেম টুকটাক করতেই পারে। হ্যাঁ, এটা করতেই পারে, তার মানে প্রেম ভালোবাসা এটা না যে অন্ধ ভালোবাসা না, এটা তো এক প্রকার অন্ধ ভালোবাসা। তুমি ওই নিষ্পাপ মেয়েটা, মাত্র 16 বছর বয়স, তার জীবনে কি কোনো কিছু বুঝিয়ে ওঠার আগেই হ্যাঁ এত ভালোবাসো, অন্ধ ভালোবাসার কারণে আজকে তারে তুমি নৃশংসভাবে হত্যা করছো। আর তুমি নিজেই তো বাঁচলে না ভাই, তাহলে এমন ভালোবাসার কোনো দরকার নাই। আজকে এই মা বাবার মন রে কি করে বুঝ দিব? বাড়ির ছোটো মেয়ে, তার সকালে ঘুম থেকে উঠে প্রাইভেটে যায়, প্রত্যেক দিনের মতন সে স্কুল করব, প্রাইভেট সাইডে স্কুল করব, বাড়ি আইব, কত একটা হ্যাঁ আশা ভরসা, মেয়েটা আইব, কি খাওয়াইব, কি রান্না করে রাখবো মেয়ের লইয়া, কতটুকু আশা ভরসা আজকে সাধারণ একটা অন্ধ ভালোবাসার কারণে তা নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার প্রাণ গেল। আর তারও এই অন্ধ ভালোবাসার কারণে তার মা বাবা তো তারে ছোটোর থেকে পালছে, বড় করছে, করিয়া করছে। তার মানে এটা না তো মা বাবার মনে এত বড় আঘাত দেওয়াটা। হ্যাঁ, একটা একটা মেয়েরে তুমি খুন করিয়া আবার তুমি নিজেই আত্মঘাতী হও, এটা কোনোভাবেই মানিয়ে নেওয়া যায় না। আজকে এত বড় ঘটনা, আমি সকল ছাত্রছাত্রীর মা বাবা, আমরা যারাই আছি, হ্যাঁ সবাইরে আমি কই, সবাইরে আহ্বান করি আমি যে আমরা সবাই একটু সচেতন হওয়ার দরকার। তারার বয়স কম, একটা এই টাইমটা তারার ওভারটেক করলে পরেই সব কিছু ঠিকঠাক হয়ে যাব। হ্যাঁ, ওই সময়টা আমরা একটু চেক দেওয়ার দরকার, কারণ সবারই ছেলে মেয়ে আছে, প্রাইভেটে যাইব, স্কুলে যাইব, এইসব ঘটনাটা খুব খারাপ, নিন্দনীয় ঘটনা। এই ঘটনা যাতে দ্বিতীয়বার আর আমরা কাঞ্চনপুরে না হয়, তার লাগিয়া আমরা সকল অভিভাবকেরা সবাই একটু সচেতন হওয়া খুব দরকার।